গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আসলে আমাদের বাড়িতে আইরিনের জ্বর মানুষেরও দুদিন ধরেই ছিল, মানে দুদিন ধরে না, মানুষের রবিবারে বাইরে বেরিয়েছিলাম, তারপর থেকেই গায়ে হালকা জ্বর মতো বাড়ি এসে ফিল করছিল। এমনি তো কাশি হচ্ছিল, শুক্রবারে বাড়ি এসে গেছিলো, তখনই বলছিল হালকা হালকা গায়ে জ্বর রয়েছে। তো শনিবার দিন ওই জন্য আমরা আর কোথাও যাইনি, রবিবারে বললাম একটু ঠিক আছে তো চলো কোথাও ঘুরে আসি। তো ঘুরে আসি বলে এবার বাড়ি এসে অসম্ভব গায়ে জ্বর এসে গেছিলো। তো যাই হোক, এবার আইরিনও কালকে সেম স্কুল থেকে বাড়ি এসে গলার কাছে ব্যথা বলতে বলতে কালকে রাত থেকে গায়ে জ্বর এসে গেছে। এই যে শুয়ে আছে, একদমই শরীর ভালো নেই, গায়ে বেশ জ্বর রয়েছে। একটু ভালো লাগছে না আইরিন? হ্যাঁ বাবা, ভালো লাগছে না? না, হ্যাঁ হ্যাঁ, একদমই শরীরটা ভালো নেই। এই একটু দুধ করে দিলাম, বলছে আমি খাবো না রুটি টুটি। তো যাই হোক, আজকে কীরকম ব্লগ হবে নিজেও জানি না, কারণ ওকেও একটু দেখতে হচ্ছে। চলো আস্তে আস্তে রান্নাবান্নাগুলোও করবো। আর এই একটু আগে দ্বিতীয় কাজ করে গেল, তো তারপর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আইরিনকে স্নান টান দিয়ে দিয়েছি, কিন্তু জ্বরটা একদমই কমছে না। বুঝতে পারছি না এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিনা। আমার বাবাও তাই বলছে একটু না কমলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্নান টান তো হয়ে গেছে, একটু বসুক। আজকে গাছে 4টে অপরাজিতা হয়েছে, এই যে একটা ওই একটা নিচে ওই যে একটা হয়েছে, 4টে অপরাজিতা হয়েছে। আর এইদিকেও একটা হয়েছে, সাদা জবাও একটা হয়েছে। আর এইদিকে আকাশ হয়ে গেছে পুরো, মানে অন্ধকার, বৃষ্টি আসছে আবার। আজকে পটল দিয়ে মাছের ঝোল করবো। তো পটল আলু এখানে কাটাই আছে, মাছগুলো ভেজে নিয়েছে। আর পাতলা করে ডাল করবো। আর দিদি সকালবেলা বাঁধাকপির তরকারি করে গেছিলো, তো ওতে একটু চিংড়ি মাছ ভেজে আমি দিয়ে দেবো, কারণ বাঁধাকপির তরকারিটা অনেকটাই রয়েছে। ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল, এটাই করবো। দেখি আইরিন খায় কিনা। রান্না তো করেছি, কিন্তু আইরিন বলছে এটাই তাই খেতে পাচ্ছে না। বলছে এত লাগছে, এক্ষুনি বমিও মতো করলো। আর ভালো লাগছে না আমার, ভয় লাগছে আবার ডেঙ্গু না হয়ে গেছে কিনা কে জানে। ডেঙ্গু এখানে আবার রিল্যাপস করেছে সবার। আর বাইরে হচ্ছে অসম্ভব বৃষ্টি। পারবি? একটু আগে কুরিয়ারটাও আসলো, কিন্তু আজকে আর ভাবছি ওপেন করবো কিনা এখনও ঠিক নেই। যদি ওপেন করি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে আইরিনকে একটু আগে ওষুধ দিয়েছি, তো ওষুধ দিয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য মন মেজাজ কোনোটাই ভালো লাগছে না। দেখি এখন মানুষ আসলে ওপেন করতেও পারি, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এতে কয়েকটা ক্রকারি জিনিস কিনেছিলাম সেরামিকের। বাবা, তোমার জন্য একটু গরম জল এনেছি, একটুখানি গরম জল খেয়ে নাও না। একটুখানি আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে আস্তে। মাথা আমি টিপে দিচ্ছি, তুমি জলটা একটুখানি খাও, একটুখানি। গলা ব্যথা করছে। বাইরে একটু আগেও বৃষ্টি হয়ে গেল। এখন 10টা মতো বাজে, মানুষ এখনও আসেনি। আমি আইরিনের কাছে বসেছিলাম, আর এদিকে এতটা জামা কাপড় ফোল্ড করা আছে, কখন করবো কে জানে, বুঝতেই পারছি না। বলে না, বাচ্চার শরীর খারাপ থাকলে বাচ্চাও ছাড়তে চায় না, আইরিন তো ছাড়তেই চাইছে না। আমি যে সন্ধেবেলা অন্তত একটু চা তো খেতে দিবি, তারপরে দিল। এখন জানি না, ভালোই লাগছে না মনটা। তার মধ্যে বাবারও শরীরটা ভালো নেই। আমিও এদিকে চা করতে আসলাম, আইরিন তো ছাড়ছিলই না। তো যাই হোক, আর এদিকে আজকে এই যে মাছের ঝোল, যেমন মাছের ঝোল ছিল তেমনই পড়ে আছে। আইরিন খায়ও নি পর্যন্ত, এই যে এইটা খায়ও নি, বলছে না আমি আর খেতে পারছি না। তো যাই হোক,
বলে না বাচ্চার শরীর খারাপ থাকলে মারও ইচ্ছা করে না। আমিও আজকে একদমই ভাত খাইনি, একটুখানি ডাল দিয়ে ভাত আমিও খেয়েছিলাম, গলা দিয়েই নামছিল না। তার মধ্যে বাবার শরীরটাও ভালো নেই। মানে বাপির আজকে ডাক্তারের মানে যেগুলো রিপোর্ট ছিল সেই রিপোর্টগুলো দেখিয়ে মা একটু আগেই ফোন করে জানালো মনটা একদম ভালো লাগছে না। বাপিরও বলছে ভালো হবে, মানে অবস্থা ভালো না। যাই হোক চলো, সব দিক দিয়ে যেন আজকের দিনটা খারাপ যাচ্ছে। একটা কুরিয়ার এসছে অনেকদিন আগে, এখানে অর্ডার দেওয়া ছিল। বাড়িতে বাচ্চার শরীর খারাপ থাকলে সত্যি খুব হেল্পলেস লাগে, আর যদি ফ্যামিলির কেউ সাথে কাছে না থাকে তখন তো আরোই খুবই লাগে, মানে খুবই খারাপ লাগছিল। এটা ব্যাঙ্গালোরে এসে আইরিনের সেকেন্ড টাইম এরকম জ্বর আসলো, মানে আগে এরকম জ্বর সাধারণত আসেনি। সেখানে আইরিনের জন্য একটু স্যুপ বানিয়েছে। আমি বলেছিলাম যে একটু স্যুপ গরম গরম খেলে এত কাশছে, তো এখানে একটা হাকা বলে রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আনিয়েছে। বেশ গরম আছে, আমি এটাই খাক, ভাত টাত তো খেতেই চাইছে না, ভাত রুটি কিছুই খাবে না। আর এদিকেও একটা কিছু মনে হয় চিলি চিকেন মনে হয়, না চিকেন ড্রামস্টিকের কিছু একটা আনিয়েছে। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।